নন্দীগ্রামের ছবি দেখাবো। সোনাচূড়ার মনসা বাজার একেবারে পুড়ে ছাই। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, কে বা কারাই বা এই ঘটনা ঘটালো, কাদের বিরুদ্ধেই বা অভিযোগ, বারবার এই প্রশ্নগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে। ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? বিজেপি কর্মী খুনের ঘটনার সেই বিজেপি কর্মী খুনে অগ্নিগর্ভ হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপি কর্মী রথিবালা আরি তার মৃত্যুর ঘটনা এবং তৃণমূলের বিরুদ্ধে পিটিএ খুনের অভিযোগ আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই পাল্টা অভিযোগ করছে তৃণমূল। আর এই ঘটনায় সূত্রপাত এই বিজেপি কর্মী রথিবালা আরির মৃত্যু, তাকে খুন করা হয়েছে এমনটা অভিযোগ এবং নন্দীগ্রামে রীতিমতো আগুন ভাঙচুরের ঘটনা। ভালো আছে তো শরীর খারাপ ভালো আছে তো আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম, 2টার সময় উঠে দেখি সবাই পিসি যা রে আমার পিসি বাবা কোথায়, আমার মনে ঘরে শুয়ে আছে। ঠাকমা দেখি ঠাকমা ঘরে নেই, বাবাকে ছাদে দেখি বাবা ছাদেও নেই। তারপরে কিছুক্ষণ আমার ভাই দিদি রে আমার বাবাকে মাথাকে মেরে ঠাকমার মাথাকে মেরে দিচ্ছে রে। আমি তো জানি না, আমি তৃণমূলের লোক গুন্ডা। তোমার ঠাকুমা কোন দল করে? বিজেপি করে বাবা। গিয়েছিলাম, যখন ঘুম থেকে উঠি না চোখার হাঙ্গাম চালু হয়ে গেছে, বলছি তোর মা তো দাদাকে মেরে, সেখানে অবস্থা খুব খারাপ, ব্লাড খুব বেরোচ্ছে। তারপরে যখন দেখি কোটা হসপিটালে নিয়ে গেছে তখন দেখি আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কী হবে এখন অবস্থা। কারা মেরেছে আমি সঠিক জানি না, কি তৃণমূলের গুন্ডা বাহিনীরা মেরেছে বলছে, আমি সঠিক জানি না, আমি ছিলাম না সেখানে। যারা মেরেছে তাদের শাস্তি চাই। আর ভোটের আগেই খুন নন্দীগ্রামে। শনিবার ভোট রয়েছে নন্দীগ্রামে, আর তার আগে এ ধরনের ঘটনা। মহিলা কর্মী খুনে সকাল থেকে নন্দীগ্রামের বিক্ষোভ বিজেপির তরফ থেকে, একেবারে দফায় দফায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। আর যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সোনাচূড়ার মনসা বাজার, সেই মনসা বাজার রীতিমতো পুড়ে খাক হয়ে গিয়েছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। একদিকে বিরুলিয়া, যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আপনাদের যেমনটা বলছিলাম যে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় একেবারে বিক্ষোভের ছবি। সোনাচূড়ায় বিজেপির অবরোধ। অন্যদিকে রেয়াপাড়ার ছবি আপনারা দেখছেন, নন্দীগ্রামের রেয়াপাড়া, সেখানেও রাস্তা অবরোধ করে পথ অবরোধ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর নন্দীগ্রাম থানার সামনে সেখানেও বিজেপির বিক্ষোভের ছবি। সকাল থেকে জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ নজরে আসছে। আপনাদের দেখাচ্ছি বিরুলিয়া, সোনাচূড়া, রেয়াপাড়া, নানা জায়গায়। তারই পাশাপাশি আরো একটা ছবি যেটা নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। এবং সোনাচূড়ারই মনসা বাজার, যে মনসা বাজার একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কত মানুষের রুটি রুজি নির্ভর করছিল এই সোনাচূড়ার মনসা বাজারে যাদের দোকান। কিন্তু কারা এই ঘটনা ঘটালো, এই প্রশ্ন ঘোরাফেরা করছে। গতকাল রাত্রি প্রায় 2টোর দিকে আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আরি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে, সঞ্জয় আরি। এছাড়াও 5 জন গুরুতরভাবে জখম হয়েছে, যারা তার প্রতিবাদে আমরা আজকে রাস্তাঘাট অবরোধ করেছি, বাজার বন্ধ করেছি, আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটাও আমরা দেখছি। এবং যে এলাকায় মনসা বাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই, সেখানে বিধানসভা নির্বাচনে 4000 ডিভিজিট খেয়েছি। মনসা বাজারে একটা ফ্ল্যাগ মারার আমার লোক নেই। এটা হচ্ছে আদি বিজেপি নব বিজেপি করে ওরা
মানে মৃত্যুর রাজনীতি করে এই বিধানসভা এলাকায় ভোট বৈতরণী করতে চাইছে। মৃত্যু কোনো কাম্য না। এই মৃত্যুকে আমরা প্রচণ্ডভাবে আমরা দুঃখিত এবং মর্মাহিত। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। যেই দোষী করেছে তার শাস্তি হওয়া জরুরি। আমরা নজর রাখার চেষ্টা করেছি নন্দীগ্রামে আগুন ভাঙচুরের ঘটনা এবং মনসা বাজার একেবারে পুরে খাক হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখা, সেই ছবি আপনারা দেখছেন এবং বহু দোকান ক্ষতিগ্রস্ত, বহু দোকানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত। শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা সেখানকার মানুষ করেছেন। আর নজর রাখার চেষ্টা করেছি অগ্নিগর্ভ নন্দীগ্রাম, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই, যে ছবি বলছে যে বিজেপি কর্মী খুনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি এবং রথিবালা আরি নিহত হওয়ার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ, আর বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ করছে তৃণমূল। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থীকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না। কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে, আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব। বিজেপি পিছু পা হবে না, ইট দিক মারলে পাথর খেতে হবে, সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো। তৃণমূল কংগ্রেস অভিযোগ করুক, সেই অভিযোগের কতটা সত্যতা আছে সেটা তো আপনারা দেখবেন। মারছে তো তৃণমূল কংগ্রেস উল্টে বিজেপির লোকেদেরকে, আর আপনি বিজেপির লোকেদের উপরে অভিযোগ চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে, নানা রকমভাবে তারা ভয় দেখান। তাই সামনেই 25 তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে। প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করছে, দোষীরা চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।